আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আচ্ছা, বলো তো, কোনো সংখ্যাকে কি শূন্য দ্বারা ভাগ করা যায়, কিংবা শূন্যকে কি শূন্য দ্বারা ভাগ করা যায়? এই প্রশ্নগুলো যদি তোমার মাথায় ঘুরপাক খায়, তবে তুমি নিজেকে প্রশ্ন করো যে আচ্ছা, ভাগ করা এই জিনিসটা কি, বা এই প্রক্রিয়াটা আসলে কি? ধর আমরা কোনো সংখ্যাকে ভাগ করি, 10কে 2 দ্বারা ভাগ করি, তবে তার ফলাফল কত পাই? 5। অর্থাৎ 5কে 2 দ্বারা গুণ করে 10 পাওয়া যায়। কিন্তু যদি কোনো সংখ্যাকে আমরা শূন্য দ্বারা ভাগ করি, তবে বলো তো শূন্যকে ঠিক কতটা গুণ করলে 10 পাওয়া যাবে? ঠিক এই কনসেপ্ট থেকেই অসংজ্ঞায়িত শব্দটার উৎপত্তি। শূন্যকে তুমি কখনোই অনেকগুলো শূন্য একত্র যোগ করে বা অনেকগুলো শূন্য একত্র গুণ করে 10 করতে পারবে না, বা যে কোনো সংখ্যা করতে পারবে না। তাই যদি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা হয়, তবে তার কোনো মান পাওয়া যায় না, বাস্তব মান পাওয়া যায় না। তাই একে বলা হয় অসংজ্ঞায়িত। আচ্ছা, বুঝতে পারলে? অর্থাৎ যার মান তুমি কখনো নির্ণয় করতে পারবে না, তাই হলো অসংজ্ঞায়িত। আচ্ছা, কিন্তু আমি যদি বলি যে বলো তো শূন্য কি শূন্য দ্বারা ভাগ করলে কত হবে? আচ্ছা আচ্ছা, আমি কি শূন্যকে লিখতে পারি 1 বিয়োগ 1, নিচে শূন্যটাকেও লিখতে পারি 1 বিয়োগ 1। তাহলে কি আমরা সুন্দর করে এটাকে কাটাকাটি করে লিখতে পারি যে হ্যাঁ 1 হচ্ছে? অথবা 5 বিয়োগ 5 ডিভাইডেড বাই 5 বিয়োগ 5, এটাকে কাটাকাটি করলেও কত হবে? 1 হবে। তাহলে শূন্যকে যখন শূন্য দিয়ে ভাগ করছি, তখন এটা সামহাউ একটা মান বের করা যাচ্ছে, তাই না? যখন তুমি ভাগ করে কোনো মান নির্ণয় করতে পারবে, অর্থাৎ ভিন্ন কোনো প্রক্রিয়া অ্যাপ্লাই করে, তখন ওটা হয়ে যাবে অনির্ণেয়। অর্থাৎ শূন্যকে শূন্য দ্বারা ভাগ করে আমরা বিভিন্নভাবে এটার মান বের করতে পারি, তাই না? এটা হয়ে যাবে অনির্ণেয়। আর অসংজ্ঞায়িত কি? যখন তুমি দেখবে যে কোনোভাবেই সম্ভব হচ্ছে না যোগ করে বা গুণ করে ওই মানটা পাওয়ার জন্য, তখন এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। বুঝতে পারলে? আচ্ছা, এই ছিল অসংজ্ঞায়িত অনির্ণয়ের